নমস্কার বন্ধুগণ, ফুটবল টিম গবেষণা সভাকে জানাই স্বাগত। আজকে মোস্টলি আইএসএল এর তিনটে ক্লাবের আপডেট রয়েছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছি কিন্তু এফসি গোয়ার কথায়। এফসি গোয়া কিন্তু ভিক্টর রড্রিগেজকে আর রাখবে না। ভিক্টর রড্রিগেজকে এফসি গোয়া আর রাখবে না, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তারা তার জায়গায় বোরহা এরেনাকে কিন্তু অলরেডি সাইন করে নিয়েছে। ভিক্টরের চোট যা রয়েছে, পরের সিজনেও হয়তো স্টার্টিং এর দিকে বেশ কিছু ম্যাচ সে খেলতে পারবে না। সেই জন্যই ভিক্টরকে তারা রাখবে না, এটাই কিন্তু তারা ডিসাইড করে ফেলেছে। এরপরে চলে আসছে কিন্তু চেন্নাই এফসির কথা। চেন্নাই এফসি কিন্তু সাইন করাতে চলেছে দানিশ ফারুককে। চেন্নাই এফসির সাথে কিন্তু অনেক প্লেয়ারের আপডেট বেরিয়ে এসেছে, তো তার মধ্যেই একটা প্লেয়ার কিন্তু দানিশ ফারুক হতে পারে। দানিশ ফারুককে কিন্তু চেন্নাই সাইন করাতে চাইছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। এবার এটাই দেখায় যে চেন্নাই তাকে সাইন করতে পারে কিনা। আর লাস্ট কিন্তু ইস্ট বেঙ্গলের আপডেটে চলে আসছি। ইস্ট বেঙ্গল কিন্তু মোহাম্মদ রাশিদকে সাইন করাতে চলেছে। এবার মোহাম্মদ রাশিদ কে? প্যালেস্তিনের ন্যাশনাল টিমের কিন্তু একজন রেগুলার স্টার্টার, একজন ডিফেন্ডার, যে কিন্তু এখন বালি ইউনাইটেড, ইন্দোনেশিয়ার টপ ক্লাব বালি ইউনাইটেডে কিন্তু খেলছে, যারা কিন্তু এএফসি কাপে ভালো পারফর্ম করে। এবং মোস্ট প্রবাবলি এইবার কিন্তু গতবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগও কিন্তু তারা খেলেছে বালি ইউনাইটেড। তো এই ক্লাবে কিন্তু খেলে মোহাম্মদ রাশিদ, যে কিন্তু প্যালেস্তিন ন্যাশনাল টিমের রেগুলার স্টার্টার, যার মার্কেট ভ্যালু 2.2 crore। এবং সব থেকে বড় কথা, প্যালেস্তিন ন্যাশনাল টিমের হয়ে কিন্তু এই বছরের এশিয়ান কাপে সে 4টে ম্যাচ খেলেছে প্যালেস্তিন, এবং 4টে ম্যাচেই সে খেলেছে। এবং এক একটা ম্যাচে তো ফুল টাইম অবধি খেলেছে। তো রেগুলার স্টার্টার একজন প্লেয়ারকে যদি ইস্ট বেঙ্গল নিয়ে আসতে পারে, তো সেটা একটা বিগেস্ট সাইনিং হবে। কিন্তু তার কাছে কিন্তু আমেরিকা আর প্যালেস্তিন দুজনের ডুয়েল সিটিজেনশিপ আছে, তো এএফসি কোটায় তাকে আরামসে আনা যাবে। এএফসি কোটায় জর্ডান হিলসকে হয়তো রাখা হবে না, যদিও এএফসি কোটায় হিজাজি মেহের ইস্ট বেঙ্গলের কাছে রয়েছে, কিন্তু তাও এএফসি থেকে আরেকজন ডিফেন্ডারকে কিন্তু নিয়ে আসতে চাইছে ইস্ট বেঙ্গল, যার কিন্তু এশিয়ায় খেলার একটা এক্সপিরিয়েন্স আছে, এশিয়ান লিগে খেলার একটা এক্সপিরিয়েন্স আছে, যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ইস্ট বেঙ্গল যাচ্ছে। তো এটাই দেখা যে এই ডিলটা ফাইনালাইজ হয় কিনা, এখনো কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে রয়েছে। তো একটা ওয়াইল্ড রিউমার হিসেবে কিন্তু এটাকে রাখবে। তো আজকের ভিডিও ছিল এইটুকু। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।